ভাই আমি শুনতাম এখানে নাকি এক ডাইনি বাস করতে রে ভাই। আমার খুব ভয় করতেছে ভাই, এখানে একটা ভূত ছিল ভাই। আরে তোর ভূত তো সবসময় সামনে দেখতো, এখন তো ভূত রিটার্ন করে। আরে থাম থাম থাম, আমি যদি দেখতে পাই তাহলে আমার ভেগে থেকে মালপত্র বের করে রেকর্ড করা শুরু করে। আরে রাখ তোর রেকর্ড। আমি আগে ঠিক কন্ট্রোল রাখছি, তো বুঝি সামনে কেন আসে তাতে জানা আমি চেক চলবো। কি প্ল্যান করে রাখছো? হ্যাঁ মাথা বন্ধ না। এখন যদি এখন ভূত এসে আমার উপরে যদি ধরে তখন কি হবে রে ভাই? ও ভাই ভাই আমার ভয় করতেছে। আমার ভয় করতেছে। তাহলে তুই ভিডিও করবি কেন যদি ভয় করে? চটপুটির প্লেটে ও আল্লাহ, এই ভূত এটা চটপটি খাও না, ভূত তো লাগো ভূত আবার চটপুটি খায় নাকি? আমি কি আল্লাহ, আমি তাড়াতাড়ি রেকর্ড শুরু কর। ভাই সরি ভাই, আমি ভূতের সামনে রেকর্ড করতে পারলাম না ভাই, আমারে মাফ কর ভাই, আমারে মাফ কর। ভূত যদি আমার কল্লা মুড়ে দেয় তাহলে আমি কি করব ভাই, আমারে মাফ কর ভাই। এই দাঁড়া আমি ওর কাছে ও যদি আমাদের না করে আর কথা আমি ধরবো না। আরে এটা যদি ভূত হয় তাহলে আমি কাল থেকে এর ঘর থেকে যাবো না, মানে তোমার কড়া কিস না। এটা তো ভূত নয়, এটা তো হচ্ছে একটা বাটপার ছিল। হায় আল্লাহ, আমি এটা কি করলাম? আমি যদি আগেতে ভিডিও করে রাখতাম তাহলে আমার অনেক লাইক বাড়তো। কইছিলাম তুই করস নাই কেন? ভাই আমি তো এই সময় ডরাইছিলাম আমার যদি ভূতে গলাটা মুড়াই দিত। এটা তো ভূত নয়, এখন তো চটপটি মার চটপটি করলাম। তাইলে মামা এই যে এই অন্ধকারে আপনার এই মুখের এই অবস্থা হয়েছে কেমনে? অন্ধকারে পড়ে গেছি, লাইটটা নাই খাবার দিয়া দি। মামা তুই আমার ঘরে ডর খাওয়াই দিলি রে মামা, তুই আমার ঘরে ভয় পাওয়াই দিলি। আর কাল থেকে তো আমি ঘর থেকে বাইরে চেয়েছিলাম না। শালা বোকারা আমাকে দেখে ভয় পায়। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। আর আমাদের আজকের এই ভিডিও কোন পার্টটা সবচেয়ে ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, খোদা হাফেজ, বাই বাই। টাটা।